আয়াত 63 وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم ইন্নাহু আজিজুন হাকীম। অনুবাদ: আর তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। জমিনের যাবতীয় সম্পদ ব্যয় করলেও আপনি তাদের হৃদয়ের প্রীতি স্থাপন করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাফসীর: এখানে সে ভ্রাতৃত্বভাব ও বন্ধুত্বর কথা বলা হয়েছে যা আল্লাহ তাআলা ঈমানদার আরববাসীদের পরস্পরের মধ্যে সৃষ্টি করে তাদেরকে এক মজবুত বাহিনী বানিয়ে দিয়েছিলেন। অথচ এ বাহিনীর লোকেরা শতাব্দী কাল ধরে শত্রুতা ও যুদ্ধবিগ্রহ চালিয়ে যাচ্ছিল। বিশেষভাবে আওস ও খাজরজ গোত্রের ব্যাপারে আল্লাহ এ রহমত ছিল অত্যন্ত স্পষ্ট ও প্রকট। তারা পরস্পরকে নিশ্চিহ্ন করার জন্য গত ১২০ বছর লিপ্ত ছিল। ইসলাম গ্রহণের পর এরূপ কঠিন শত্রুতাকে মাত্র ২-৩ বছরের মধ্যে গভীর বন্ধুত্ব ও অপূর্ব অকৃত্রিম ভালোবাসায় পরিণত করা এবং পরস্পর ঘৃণিত ব্যক্তিদের জুড়িয়ে এক অক্ষয় দুর্ভেদ্য প্রাচীর রচনা করা নিঃসন্দেহে একমাত্র আল্লাহরই কৃপায় সম্ভব হয়েছিল। নিছক বৈশ্বিক সামগ্রী দ্বারা এরূপ বিরাট কীর্তি সম্পাদন করা ছিল সত্যিই অসম্ভব। আইসারুত তাফসীর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যখন মক্কার নবমুসলিমদেরকে অধিক হারে গনিমতের মাল দিলেন অথচ আনসারদেরকে কিছুই দিলেন না, তখন আনসারদের মনে কিছুটা কষ্ট অনুভব হতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, হে আনসার সম্প্রদায়, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি? তারপর আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে হেদায়েত করেছেন, আর তোমরা ছিলে বিভিন্ন দল ও গোষ্ঠীতে বিভক্ত। আল্লাহ আমার দ্বারা তোমাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করেছেন। তোমরা ছিলে দরিদ্র, আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে সম্পদশালী করেছেন। সুতরাং তোমরা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে কেন কুষ্ঠাবোধ বোধ করছ? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে লোকেরা ছাগল আর উট নিয়ে যাবে, অপরদিকে তোমরা আল্লাহর রাসূলকে তোমাদের সাথে নিয়ে যাবে? বুখারী ৪৩৩০। ২ নং ফুটনোটের বিবরণ: এতে বোঝা যাচ্ছে যে মানুষের অন্তরে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি হওয়া আল্লাহ তাআলার দান। তাছাড়া এতে একথাও প্রতীয়মান হচ্ছে যে আল্লাহর নাফরমানির মাধ্যমে তার দান অর্জন করা সম্ভব নয়, বরং তার দান লাভের জন্য তার আনুগত্য ও সন্তুষ্টি অর্জন করা একান্ত শর্ত। কুরআনুল হাকিম এই বাস্তবতার প্রতি কয়েকটি আয়াতে ইঙ্গিত করেছে। এক জায়গায় বলা হয়েছে, আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল ইমরান ১০৩। এ আয়াতে মতবিরোধ ও ঐনক্য থেকে বাঁচার পন্থা নির্দেশ করা হয়েছে যে সবাই মিলে আল্লাহর রজ্জুকে অর্থাৎ কুরআন তথা ইসলামী শরিয়াতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, তাহলে সবাই আপনা থেকেই ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং পরস্পরের যেসব বিরোধ রয়েছে তা মিটে যাবে। ঝগড়া বিবাদ তখনই হয় যখন শরীয়ত নির্ধারিত সীমা লঙ্ঘিত হয়।